ওয়েলকাম এভরিওয়ান। আপনি যদি অনলাইনে কাজ করে থাকেন কিংবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, তাহলে আপনার কাছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট কার্ড থাকাটা খুবই জরুরি। যেই কার্ডের থ্রুতে আপনি আপনার যে কোনো সার্ভিস কিনতে পারেন, যেমন ফেসবুক অ্যাড, গুগল অ্যাড কিংবা টেলিগ্রাম সাবস্ক্রিপশন অথবা ফ্রি ফায়ার, পাবজিতে টপ আপ, ইভেন আপনার ব্যবসার জন্য ডোমেইন হোস্টিং কিনা থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট যেন আপনি কিনতে পারেন, এমন একটি কার্ড থাকা কিন্তু একজন ফ্রিল্যান্সার কিংবা একজন অনলাইন অ্যাক্টিভিটিসের থাকা খুবই জরুরি। আর এই কার্ডটি যদি আপনি বাংলাদেশ থেকে নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্টের থ্রুতে আপনার কাছে থাকতে হবে পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করার পর আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েতে আপনার কার্ডটা ইউজ করতে পারবেন। বাট আমি আপনাকে একটি সুন্দর সিস্টেমের সাথে পরিচয় করিয়ে দিব, যেখানে আপনি একটা ভার্চুয়াল কার্ড পাবেন। সেই কার্ড দিয়ে আপনি যে কোনো অনলাইন পেমেন্ট কিংবা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড যাই করতে চান সবগুলা কাজ করতে পারবেন। আর এই অ্যাকাউন্ট করার জন্য অতিরিক্ত কোনো হ্যাসাল পোহাইতে হবে না, কোথাও যাইতে হবে না। জাস্ট এই ভিডিওটা দেখলেই আপনি পারবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটা অপশন পাবেন। এখন বিষয় হচ্ছে, ভিডিওর ডেসক্রিপশনে কিংবা পিন কমেন্টের লিঙ্ক থেকে কেন আসবেন? যদি আপনি আমার দেওয়া লিঙ্ক থেকে আসেন তাহলে $5 বোনাস পাবেন এবং সেই $5 খরচও করতে পারবেন। এই বোনাস $5 আসলেই খরচ হয় কিনা সেটা দেখাবো আমি ভিডিওর শেষে। সো এখন আপনার যেটা করতে হবে, অ্যাকাউন্ট করার জন্য এখানে একটা ইমেল দিতে হবে। সো একটা ইমেল দিয়ে দেন হচ্ছে গেট $5 ক্লিক করতে হবে। সো আমরা এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেন হচ্ছে গেট $5 ক্লিক করছি। দেখেন, ইমেল দিয়ে গেট $5 ক্লিক করার পর আমার ইমেলে কিন্তু একটা কোড আসবে। সো এই কোডটা হচ্ছে ভেরিফিকেশন কোডের জায়গায় বসায় দিতে হবে। সো আমি এখান থেকে আমার ইমেল থেকে কোডটা নিয়ে আসতেছি। কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দিয়ে দেন হচ্ছে আবার গেট $5 ক্লিক করব। কোডটা আমি বসিয়ে দিলাম, দেন হচ্ছে গেট $5 ক্লিক করলাম। দেন আমার সামনে এরকম একটা পেজ আসলো। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই red.pay-এর যে ইটা আছে, অফিসিয়াল অ্যাপসটা আছে, সেটা ইনস্টল করতে হবে। সো এটা ইনস্টল করার জন্য আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন সেই ক্ষেত্রে প্লে স্টোর সিলেক্ট করবেন, আর যদি অ্যাপেল থেকে হন সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপেল স্টোর সিলেক্ট করবেন। আমরা যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে করতেছি, সো আমরা এখান থেকে গুগল পেতে ক্লিক করব। সো গুগল পেতে ক্লিক করলাম। আমি গুগল পেতে ক্লিক করার পর এখানে আমাকে অ্যাপসটা ইনস্টল করতে বলতেছে। আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এটা ইনস্টল হলে আমরা ওপেন করব। সো ইনস্টল হয়ে গেছে, আমরা জাস্ট এটাকে ওপেনে ক্লিক করব। ওপেন হওয়ার সময় আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে। যদি প্রথম অবস্থায় হয় সেই ক্ষেত্রে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখেন সাইন আপ অথবা লগ ইন অপশন আছে। সো আমরা যেহেতু প্রথমেই সাইন আপ করে ফেলেছি, আমরা এখন লগ ইনে ক্লিক করব। সো লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিব। সো আমরা এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে আমাদের যেই মেলটা দিয়ে আমরা লগ ইন করছিলাম প্রথমে, সেই মেলটা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে একটু চেকিং হবে। চেকিং হওয়ার পর দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, অর্থাৎ আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। এখন এইখানে আপনারা উপরের বক্সে যে পাসওয়ার্ডটা দিবেন, নিচের বক্সে সেম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড এখানে দেখেন পাসওয়ার্ড কিভাবে দিতে হবে। আপনার 8 সংখ্যা থেকে 32 ক্যারেক্টার মানে এই সংখ্যার পাসওয়ার্ডগুলো দিতে পারবেন। এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, দেন হচ্ছে স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড হচ্ছে নাম্বার, এইগুলো ইউজ করবেন। এইগুলো ইউজ করলে হচ্ছে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। চলুন আমরা পাসওয়ার্ডটা বসায় দিই। বসায় দেওয়ার পর হচ্ছে নেক্সটে ক্লিক করি। আমরা পাসওয়ার্ডটা বসায় দিলাম, এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবারও আমাদের ইমেইলে একটা কোড আসবে, অর্থাৎ আমরা যেই মেইল দিয়ে অ্যাকাউন্ট করছি সেই মেইলে একটা কোড আসবে। এই কোডটা এখানে বসাইতে হবে। তো আমরা কোডটা বসায় লগ ইন করে দিচ্ছি। লগ ইন করে দেওয়ার পর দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। সো অ্যাকাউন্ট হওয়ার পর আমার আরও বেশ কিছু কাজ আছে যেগুলো আমার অবশ্যই করতে হবে। বাট এইখানে দেখেন আমি কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথেই $5 পেয়ে গেছি। কেন পাইলাম? আমি আপনাদেরকে যে লিঙ্কটা দিছি সেই লিঙ্কটাতে যদি আপনারা অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে $5 পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। সো এইখানে দেখেন আমাদের আরও বেশ কিছু কাজ আছে। সো আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করতে পারি, অথবা উপরে দেখেন ভেরিফাই নামের একটা অপশন আছে, এই ভেরিফাইয়ে ক্লিক করতে পারি। আমাদের অ্যাকাউন্টটা হয়েছে ঠিক আছে, বাট আমাদেরকে আইডেন্টি ভেরিফাই করতে হবে এবং নাম্বার ভেরিফাই করতে হবে। সো এটার জন্য আমরা গেট স্টার্টে ক্লিক করতেছি। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করা আছে। আপনি যেই কান্ট্রিতে মানে যেই কান্ট্রি থেকে এই ভিডিওটা দেখতেছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন, কিংবা যেই কান্ট্রিতে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইনফরমেশন আসবে, মানে আপনাকে ইনফরমেশন দিতে হবে। এই ইনফরমেশন কোন ইনফরমেশনটা দিবেন?
এইটা হচ্ছে আপনার এনআইডি কার্ড কিংবা হচ্ছে পাসপোর্ট অনুযায়ী ইনফরমেশন দিতে হবে। কেন এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট অনুযায়ী ইনফরমেশন দিতে হবে? এটাকে আপনার ভেরিফিকেশন করতে হবে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে। সো আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে এনআইডি কার্ড সিলেক্ট করব। এনআইডি কার্ড সিলেক্ট করে আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব। আমরা কিন্তু সিকিউরিটি পারপাস এই তথ্যগুলো হাইড করে দিব। এইখানে আপনার অ্যাকাউন্টটা করার জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো প্রয়োজন হবে। সো আমরা এই ইনফরমেশনগুলো ফিল আপ করে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কনফার্ম নামের একটা অপশন আসছে এবং এখানে বলছে যে মোবাইল ফোন অ্যান্ড ইমেল কেওয়াইসি ফর কেওয়াইসি। সো এখানে প্রসেসিং আছে। সো এইখান থেকে আমরা যেটা করব আমাদের কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করে দিলে দেন হচ্ছে এরকম একটা অপশন আসবে বেন্ট ফোন। দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে দিব। ফোন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করে নিব। সো এখান থেকে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আরও দুইটা অপশন পাবেন। এক নাম্বার হচ্ছে আপনার ভেরিফিকেশনটা কিভাবে করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাকি ডিরেক্ট এসএমএসে। সো আপনারা ইউজুয়ালি ডিরেক্ট এসএমএসটা সিলেক্ট করবেন, তাহলে ফার্স্ট কোড পেয়ে যাবেন। সো আমরা এখানে ডিরেক্ট এসএমএসটা সিলেক্ট করে নিচ্ছি। দেন দেখেন এখানে কিন্তু আমাদের সাথে সাথে আমাদের কোডটা চলে আসছে। সো আমরা এই কোডটা বসিয়ে দিচ্ছি। কোডটা বসিয়ে নেক্সটে করে দিচ্ছি। নেক্সটে করে দেওয়ার পর দেখেন আমাদের ফোন নাম্বার কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। এরপরেও কিন্তু এখানে ভেরিফাই ইউর আইডেন্টি এই অপশনটা দেখাচ্ছে। সো আমরা এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করব। সো এটার জন্য হচ্ছে আমরা ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর এখানে দেখেন ফোন নাম্বার ইন প্রোগ্রেস দেখাচ্ছে। সো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ। সো এখানে এই অপশনটা ক্লিক করব, অর্থাৎ এক নাম্বার অপশনটা ক্লিক করব। দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে দেখেন আমাদের প্রোফাইলটা সাবমিট হয়েছে, বাট এখানে আইডেন্টি ডকুমেন্ট এটা সাবমিট হয় নাই। টেক এ ফটো অফ ইউর আইডি দেন হচ্ছে সেলফি। এখানে দুইটা জিনিস আমাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের প্রথম যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা এটার সুন্দরভাবে ছবি তুলব। ছবি তুলে এখানে সাবমিট করব অ্যাকাউন্ট করার জন্য, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা যেন প্রপারলি ভেরিফিকেশন হয় সেটার জন্য আমাদেরকে সুন্দরভাবে ছবি তুলে এখানে দিতে হবে। সো আমরা এটা করে নিচ্ছি। করে দেন হচ্ছে আমাদের পরে হচ্ছে যে সেলফিটা চাইবে, অর্থাৎ ফেস ভেরিফিকেশনের জন্য। সো সেটাও এখানে দেখানো হচ্ছে। সো এটা আপনারা দেখে এটা করে নেবেন। করে নেওয়ার পর দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে এটা আন্ডার রিভিউতে আছে, অর্থাৎ এখানে সবগুলোই আন্ডার রিভিউতে থাকবে। আপনার এই ইনফরমেশনগুলো যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হওয়ার পর দেন হচ্ছে ওরা অ্যাপ্রুভ করবে। এটা অ্যাপ্রুভ হইতে একটু সময় লাগে, 2-4 ঘন্টা সময় লাগতে পারে, অনেক সময় সাথে সাথেও হয়ে যায়। তো এইটা আমরা একটু ব্যাক দিয়ে দিই। ব্যাক দিয়ে দেওয়ার পর ঠিক এরকম একটা অপশন দেখতে পারবেন। এখানে দেখেন ইন রিভিউ দেখাচ্ছে, অর্থাৎ এটা রিভিউ হচ্ছে, ওরা ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করবে। আমার এখানে দেখেন $5 কিন্তু দেখাচ্ছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এটা অনেকের আসে অনেকের আসে না। এখানে ভেরিফাই আবার যদি ক্লিক করেন এই ধরনের একটা অপশন দেখতে পারেন। এইখানে হচ্ছে আপনার সবগুলা নো দিয়ে দেন হচ্ছে সাবমিট করে দিবেন। আমি এটা পড়ছি, পড়ার পর হচ্ছে এটা আমি আপনাদেরকে বলতেছি। আর আপনারা যদি পড়তে চান সেক্ষেত্রে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর যদি মনে হয় কোনোটা ইয়েস দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে ইয়েস দিতে পারেন, আর আদারওয়াইজ নো দিয়ে দেন হচ্ছে সাবমিট করে দিবেন। ভিডিওর এই অংশ আমি বেশ কিছুক্ষণ পরে হচ্ছে রেকর্ড করতেছি, কারণ আমার অ্যাকাউন্টটা এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হওয়ার পর এখানে দেখেন উপরে ভেরিফিকেশন লেখাটা চলে গেছে, এখানে আসছে অ্যাপ্লাই। সো অ্যাপ্লাই মিনস হচ্ছে আমি এখান থেকে যে কার্ডটা নিব সেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন কার্ড নেওয়ার জন্য আপনি উপরে অ্যাপ্লাই ক্লিক করতে পারেন অথবা কার্ডে ক্লিক করতে পারেন। যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনার অ্যাপ্লাই মানে কার্ডটা অ্যাপ্লাই করার অপশন আসবে। সো আমি কার্ডে ক্লিক করে দিচ্ছি। কার্ডে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন আমাদেরকে কার্ড শু করতেছে। এখানে দেখেন ভার্চুয়াল কার্ড সিলেক্ট করা আছে। এখানে আপনারা দুই ধরনের কার্ড পাবেন, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড আর একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। সো আপনারা যদি ভার্চুয়ালভাবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ভার্চুয়াল কার্ড নেবেন, আর যদি ফিজিক্যালি আপনি চান যে আপনার কাছে এই কার্ডটা থাকবে সেক্ষেত্রে হচ্ছে ফিজিক্যাল কার্ড নিতে পারেন। সো ফিজিক্যাল কার্ডের সিস্টেমটা হচ্ছে এরকম থাকে, এরকম পাবেন যে এটিএম উইথড্র, অর্থাৎ এটিএম থেকে উইথড্র দিতে পারবেন এই কার্ড দিয়ে। তাহলে বুঝতেই পারতেছেন কতটা ফেসিলিটি পাবেন। আমরা হচ্ছে ভার্চুয়াল কার্ড নিব। ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য আমাদের $10 দিতে হবে, আর ফিজিক্যাল কার্ড যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে $100 চার্জ দিতে হবে। সো $10 চার্জ, এটা খুবই সিম্পল একটা চার্জ। আপনি যদি বিজনেস করেন কিংবা কোনো কিছু নেন সেই ক্ষেত্রে এই কার্ডের এগেনস্টে $10 খুব সিম্পল একটা চার্জ। আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে মোটামুটি অনেক টাকা খরচ হয়, পাসপোর্ট করতে গেলে অনেক টাকা খরচ হয়। সেই ক্ষেত্রে আপনি $10 বিনিময়ে একটা কার্ড পাচ্ছেন একদম যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য।
সো আমরা এই কার্ডটা নেওয়ার জন্য অ্যাপ্লাইয়ে ক্লিক করব। অ্যাপ্লাইয়ে ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন পাবেন। আমি দেখাচ্ছি ধীরে, ধীরে। সো অ্যাপ্লাইয়ে ক্লিক করলে এখানে পে নামের একটা অপশন পাবেন। পে করার আগে আপনার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বিলিং অ্যাড্রেসটা এড করতে হবে। অর্থাৎ উপরে দেখেন বিলিং অ্যাড্রেস নামের একটা অপশন আছে, তার পাশে দেখেন প্লাস আইকন নামের একটা আইকন আছে। সো এই আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করে আপনার বিলিং অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। সো আমি আইকনে ক্লিক করে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে নিচ্ছি। আপনারা এই যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, এই ইনফরমেশনগুলো সবগুলা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার এই ইনফরমেশনগুলো কনফার্ম হয়ে যাবে। তারপর হচ্ছে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করলে দেন হচ্ছে এখানে দেখেন ইনসাফিসিয়েন্স ব্যালেন্স দেখাচ্ছে। সো অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে এখন $10 নাই, যার কারণে হচ্ছে আমার এই ব্যালেন্সটাকে ডিপোজিট করতে হবে। এখন এই ডিপোজিট কোথা থেকে করবেন? আপনারা এই ডিপোজিট বাইন্যান্স থেকে করতে পারবেন, বিটগেট থেকে করতে পারবেন, কার্ড থেকে করতে পারবেন, বাংলাদেশি যে কোনো কার্ড থেকে করতে পারবেন। আপনার অনেকগুলো পেমেন্ট মেথড আছে, আমি দেখাচ্ছি। সো এখানে আমি ডিপোজিটে ক্লিক করতেছি। সো ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখেন আপনি ইউএসডিটিতে করতে চান নাকি হচ্ছে ইথেরিয়ামে, বিটকয়েনে, যেটাতে করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি ইউএসডিটি অর্থাৎ ইউএসডিটিটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর দেন এখানে দেখেন অনেকগুলো পেমেন্ট মেথড। দেন হচ্ছে বাইন্যান্স আছে, কার্ড আছে, দেন হচ্ছে গুগল পে আছে, অ্যাপেল পে আছে, পেপাল আছে, অনেকগুলা স্কিল যেসব অনলাইন মেথড আছে সবগুলা প্রায় অ্যাভেলেবেল। সো আমি বাইন্যান্স থেকে করব, ম্যাক্সিমাম লোকেরই বাইন্যান্স আছে। সো আমরা এখান থেকে বাইন্যান্সটা সিলেক্ট করব। বাইন্যান্সটা সিলেক্ট করলাম। বাইন্যান্সটা সিলেক্ট করার পর দেন এইখানে দেখেন আমি কয় ডলার ডিপোজিট করতে চাই সেই ডলারটা এখানে দেখাচ্ছে। আপনি চাইলে একাধারে $50,000 পর্যন্ত একটা ট্রানজ্যাকশনে ডিপোজিট করতে পারবেন। আমরা অত করব না, আমরা জাস্ট $10 ডিপোজিট করব আপনাদেরকে দেখানোর জন্য। আমি $10 ডিপোজিট করতেছি। সো $10 লিখে দিলাম। দেন হচ্ছে টপ আপে ক্লিক করে দিচ্ছি। টপ আপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার $10 ডিপোজিট হওয়ার জন্য 1 সেন্ট কিন্তু হচ্ছে চার্জ কাটতেছে। সো আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন পেমেন্ট সাকসেসফুল। পেমেন্ট সাকসেসফুল হওয়ার সাথে সাথেই কিন্তু উইদিন ফিউ সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টে ডলারটা জমা হয়ে যাবে। খুবই ফাস্ট এটা। সো আমরা এখান থেকে একটা ব্যাক দিই। আমার অ্যাকাউন্টে অলরেডি টাকা জমা হয়ে গেছে। এখন আমি এই কার্ডটাকে অ্যাক্টিভ করব, অর্থাৎ আমি এই কার্ডটাকে নিব। নেওয়ার জন্য অ্যাপ্লাই কার্ডে ক্লিক করব, আবার দেন হচ্ছে পেতে ক্লিক করব। এখন যেহেতু আমার $10 অ্যামাউন্টটা আছে, সেই ক্ষেত্রে দেখেন আমার $10 দেখাচ্ছে। আমি জাস্ট পেতে ক্লিক করব। এখন দেখেন পেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই যে কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে, অর্থাৎ আমার এই কার্ডটা অর্ডার হয়ে গেছে। অল্প কিছুক্ষণের ভিতরে আমার এই কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি একটু ওয়েট করতেছি। দেখেন আমার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমার কার্ড নাম্বার টাম্বার সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিছে। সো আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমি যে $5 পাইছিলাম সেটা আসলে আমি খরচ করতে পারছি কিনা। আমি একটা ট্রানজ্যাকশন করছি, একটা জায়গায় একটা জিনিস কিনছি 100 টাকা দিয়ে। সো সেটা দেখেন আমার $5 ছিল, এখন $4.16 আছে। সো এখানে আমার এই যে ট্রানজ্যাকশন যে হিস্ট্রিটা আছে সেটা আমি দেখাই। এখানে $10 আমি ডিপোজিট করছি এবং $10 দিয়ে কার্ড কিনছি। তারপরে আরেকটা হিস্টোরি আছে, দেখেন এই যে ফ্রিল্যান্সিং সার্ভিসে আমি 100 টাকা খরচ করছি, ওই যে বিডিটি। আর উপরেরটি নিচেরটিতে দেখেন ইউএসডিটি দেওয়া আছে, উপরেরটা বিডিটি দেওয়া আছে। অর্থাৎ আমি যে সার্ভিসটা কিনছি সেটা টাকায় কিনছি $100, $100 না, 100 টাকা। আর 100 টাকায় হচ্ছে আপনার কিন্তু $1 কম। এখানে দেখেন এই যে দেখাচ্ছে $4.616 আছে, অর্থাৎ 100 টাকায় কিন্তু $1 কম, যার কারণে হচ্ছে $1 কাটে নাই, $1 কমে কাটছে। তাহলে বুঝতে পারছেন আমি চাইলে কিন্তু এই $5 একদম টোটাল আমার ব্যালেন্স থেকে জিরো করে নিতে পারি। এখন এই কার্ডটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি একটু দেখাই। জাস্ট এই কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করার পর এখানে ভিউ কার্ডে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কার্ড আছে কার্ডের ইনফরমেশনগুলো শো করবে, কার্ড নাম্বার, সিবিসি, দেন হচ্ছে ডেট, বার্থ মার্থ সব কিছু শো করবে, কার্ড হোল্ডার নেম সব কিছু শো করবে। দেন হচ্ছে ওইগুলো আপনি খুব সুন্দরভাবে আপনার যে আছে সার্ভিসে বসিয়ে দেন হচ্ছে কিনে নিতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের কার্ড রিলেটেড আর কোনো ঝামেলা কখনো কোনো দিন হবে না। আপনারা এখন থেকে ফেসবুক অ্যাড থেকে শুরু করে গুগল অ্যাড যেটাই আপনারা কিনতে চান না কেন, যে কোনো সার্ভিস কিনতে চান কিনা, এই কার্ডটা ব্যবহার করে অনায়াসে কিনতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলবো আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলটি অন করেন, কমেন্ট করেন, তাহলে আপনাদের কাছে যদি ডলার সংকট থাকে কিংবা আপনারা কার্ড অ্যাক্টিভ করার জন্য ডলার যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাকে বললে আমি সেটার ব্যবস্থা করে দিব, অথবা আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত যদি কোনো ঝামেলা হয় সেটাও আমি সলভ করে দিব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।